নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি চিলি চিকেনের রেসিপি। এটি কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় একটি রেসিপি। আপনারা অনেকেই বিভিন্ন রকমভাবে এই রেসিপিটি কিন্তু বাড়িতে বানিয়ে খেয়েছেন। তবে আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প কিছু উপকরণ দ্বারা এই রেসিপিটি তৈরি করি। চলুন শুরু করে নিচ্ছি রান্নাটা এবারে। ফার্স্টে আমি এখানে একটা ছোট বোল নিয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে আমি এক এক করে দিয়ে দিচ্ছি চিলি সস 2 টেবিল চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ও ময়দা 1 টেবিল চামচ এবং অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু আমাদের পরে কাজে লাগবে। চিলি চিকেন তৈরির জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি 700 গ্রাম। চিকেনটাকে কিন্তু আমি খুব ভালো করে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন 1 টেবিল চামচ, রসুন বাটা, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটাও 1 টেবিল চামচ, অল্প গোলমরিচের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার ও ময়দা 1 টেবিল চামচ। সবার শেষে দিয়ে দিচ্ছি একটা ডিম এবং ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন চিকেনটা আমাদের কিন্তু খুব ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 15 থেকে 20 মিনিট আমি এটাকে রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, রেড এবং ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ। ক্যাপসিকামগুলোকে কিন্তু আমি এরকম চৌকো শেপের করে কেটে নিয়েছি, আর পেঁয়াজগুলোকেও এরকম চৌকো শেপের করে কোলাগুলো থেকে কিন্তু এক এক করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন টমেটোগুলো কিন্তু সেম ভাবেই কাটা আছে। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এক এক করে ম্যারিনেটেড চিকেনগুলোকে এবারে ভেজে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখেছি। এখন কিন্তু হাই করা যাবে না ফ্লেম, তাহলে কিন্তু চিকেনগুলো সেদ্ধও হবে না, কিন্তু পুড়ে যাবে খুব তাড়াতাড়ি। চিকেনগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমাদের চিকেনগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াই থেকে এগুলো তুলে নিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কড়াইতে যেটুকু তেল ছিল আমি কিন্তু সেই তেলের মধ্যেই এবারে দিয়ে দিচ্ছি রসুন কুচি ও আদা কুচি 1 টেবিল চামচ করে। এবার এগুলোকে হালকা একটু নেড়ে অল্প করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, রেড বেল পেপার ও ইয়েলো বেল পেপার। এগুলোকেও অল্প একটুখানি ভেজে নিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দিয়ে ওপরে অল্প একটু নুন ছড়িয়ে আমি কিন্তু ভেজে নেব সবজিগুলোকে। সব সবজিগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটোগুলো কিন্তু আগে দিলে হবে না, তাহলে টুকরোগুলো গলে যাবে খুব তাড়াতাড়ি। সেই জন্য টমেটোগুলো কিন্তু সবসময় একটু পরেই দিতে হবে। টমেটোগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, আর এখানে চিলি পাউডার দিলাম। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। এরপরে দিয়ে দিলাম এখানে চিনি এবং সবার শেষে দিয়ে দিচ্ছি কিন্তু তৈরি করে রাখা ব্যাটারটা দিয়ে কিন্তু এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে সবকিছু কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু আমি এটা গ্রেভি চিলি চিকেন বানাচ্ছি, সুতরাং সেই বুঝে আপনারা আপনাদের পরিমাণ মতো জলের পরিমাণটা দেবেন এখানে। এবার মাঝারি আছে 5 মিনিট এটাকে কিন্তু ফুটিয়ে নেব আমি। দেখুন বন্ধুরা, আমাদের চিলি চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এই গরম গরম চিলি চিকেন আপনারা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করুন। আশা করি সকলের খুব ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ফিরে আসবো আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।